রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে কত মানুষ এলো, কত মানুষ গেল, কেউ বা উতুল্লিম বাদা যালিকা জানিম হয়ে মৃত্যুবরণ করলো, আর কেউ বা আমানুত্তাকুল্লাহ বলে আল্লাহর দিকে ভয় করে মৃত্যুবরণ করলো। এই পৃথিবীতে সব সময় দুটি দল হয়ে যায়, একটি দল শয়তানের পক্ষে হয়, আরেকটি দল আল্লাহর দিকে হয়। যে ব্যক্তি আল্লাহর দিকে হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ বলেন সেই ব্যক্তির জন্য আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি দেখতে পারো না? এই যে আমার পিছনে মঞ্চে যারা উপবিষ্ট আছেন, আমার সামনে যারা উপবিষ্ট আছেন, মনে করবেন এই জীবনের ভিত্তিতে কত মানুষকে আপনি আপনার হাত দিয়ে দাফন করেছেন, আপনার চোখ দিয়ে কত মানুষকে দেখেছেন, কত মানুষকে দেখেছেন আপনার এই চোখ দিয়ে জানাজা পড়তে, কত মানুষ আপনার চোখের সামনে দাফন করেছেন, কত মানুষ নিজের স্বচক্ষে দেখেছেন মানুষ জানাজা পড়ছে। এমন মানুষ এখানে আছে না নাই? এই জীবনের ভিত্তিতে আজ থেকে প্রায় বহু বছর আগে, বহু বলতে বেশি বছর না, এই যে আমার ডান পাশে বসে আছেন আজকের মাহফিলের সভাপতি, আমি এক কথায় বলতে পারি এখানকার প্রত্যেকটা লোকই প্রায় আমার পরিচিত। তাম বাংলাদেশে কথা বলি, আপনাদের দোয়ার ফসলেতে আমি দেখি এনাদের সঙ্গে থেকে কত মানুষ এই মহিষলার বাজারের ভিতরে মৃত্যুবরণ করেছে, এই কাসু সারাইতে মৃত্যুবরণ করেছে। আজ থেকে অনেক দিন আগে যাদের স্বচক্ষে দেখতাম, আজকের জামানার ভিতরে ওই মানুষগুলো নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? একসাথে এমন মানুষ এই শহরের ভিতরে মৃত্যুবরণ করেছে। আপনি যদি আপনার জায়গা থেকে একটি বিবেক ফলো করে দেখতে পারেন, মুসলমান, রব্বুল আলামিন আপনাকে ভালোবেসে মহাব্বত করে এই কোরআনের মঞ্চের ভিতরে টেনে এনেছেন, অথচ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, গোলাম তোমার নিজের চক্ষু দিয়ে দেখো, নিজের চক্ষু দিয়ে সারা করে দেখো, এই শহরের আনাচে কানাচে কতজন না খেয়ে আছে, এই শহরের আনাচে কানাচে শত শত লোক না খেয়ে আছে। অথচ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমনভাবে নিয়ামত টেনে জান্নাতের বাগানে বসিয়েছি। ও ভাই, একটু নিজের বিবেক দিয়ে মেধা খাটাতে হবে, নিজের বিবেক দিয়ে বুদ্ধিমানের মতো আওয়াজ করতে হবে। বলেন তো দেখি, আপনার মতো যদি আপনি চান, যদি আপনি আপনার বয়সের মতো পঙ্গু চান, এই শহরে আছে। যদি আপনার মতো অন্ধ চান, এই শহরে আছে। যদি আপনার মতো আপনি দেখতে চান যে আমার বয়সে ঠিক আমার মতো লোক আমি দেখব, আল্লাহ ভালোবেসে আমাকে জান্নাতের বাগানে আনছেন, অথচ ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের বাগানে আনে নাই, এমন লোক শহরে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? অথচ একটু নিজের বিবেক দিয়ে ফলো করেন, অথচ মানুষগুলো যে রবের নির্দেশে আজ এই তাফসীর মাহফিল পর্যন্ত পৌঁছাইয়া গেছেন, সেই পবিত্র কুরআনুল কারীম দিয়ে আল্লাহ মানুষদেরকে বলছেন, পৃথিবীর গোলাম, সময়ের ব্যবধানে কত মানুষকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, কত মানুষকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তা তুমি নিজেও জানো না। মনে করো গোলাম, পূর্বে তোমাদের চাইতে বড় বড় ক্ষমতাসীন ধন সম্পত্তিওয়ালাদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে শেষ করে দিয়েছি, তাও তুমি নিজেও বলতে পারো না। আজ থেকে বহু বছর আগে ছিল ফেরাউন। বলেন তো দেখি, ফেরাউনকে আল্লাহ পানিতে চুবায়া চুবায়া মারছে। আওয়াজ করে বলুন তো, পানিতে কি চুবায়া চুবায়া মরে বড় মানুষ না ছোট মানুষ? মনে হয় আপনারা কথা বুঝেন নাই। পানিতে চুবিয়ে মরে
ডুবে মারা গেছে পানিতে, ছোট মানুষ না বড় মানুষ? ছোট মানুষ না? পানিতে সহজে ডুব দিয়ে মারা যায় বড় মানুষ? কথা বলেন না কেন? ছোট মানুষ না? আল্লাহ বলে, শোনো, ফিরাউনের মতো মানুষকে আমি আল্লাহ পানিতে চুবায়ে মেরেছি। অথচ সেই ফিরাউন ওই সময়ের ভিতরে নিজেই বলতো, দিনের বেলা হলে প্রত্যেকটা তার রাজকীয় সম্পূর্ণ শহরে নিজের জবাব দিয়ে বলতো, শোনো, আমি তোমাদেরকে বলছি মানুষ, তোমাদের যদি এই দুনিয়ার ভিতরে কোনো রব থেকে থাকে, কোনো খোদা থেকে থাকে, সেটা হচ্ছে আমি ফিরাউন। ঘোষণা দিত। এই কথা কি মিথ্যা না সত্য? মনোযোগীতেও নাই, মাঝখান থেকে একটা কয়ে মিথ্যা। কেমনে হলো? এই ঘটনা কি সত্য না মিথ্যা? ফিরাউন কি মরছে না বাঁচিয়ে আছে? আল্লাহ কেমন করে তার লাশটা মিশরের জায়গায় রেখে দিয়েছেন। এখনো লাশটা আছে, আছে। একটা মশাও তারে কামড় দিতে ঘৃণা করে। অথচ এক সময়ের ক্ষমতাসীনকে মাটির সঙ্গে যিনি মিশিয়ে দিয়েছেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? সে আল্লাহ নিজেই জবাব দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আস্তে আস্তে করে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা আমার দুনিয়ার ভিতরে নিয়ে আসব। মনে করো তোমার দুনিয়ার ভিতরে আজ তুমি আছো, তুমি যদি মনে করো তোমার এই দুনিয়া তোমার জন্যই শুধুমাত্র নিয়ামত ব্যয় শুরু, তুমি যদি মনে করো থাকো তোমার জন্য এই দুনিয়ায় শেষ, আজকে যদি আপনি একটা লোককে প্রশ্ন করেন, ও ভাই তোমাকে প্রশ্ন করছি, নিজের আওয়াজ দিয়ে একটু বলো, তুমি তোমার জীবনের শুরু থেকে নিয়ে তোমার জীবনের শেষ কবেই? ব্যক্তি বলবে আমি মৃত্যু হলেই আমার জীবন শেষ, এটাই তো বলবে, না কি বলেন? এটা বলবে না? মানুষ আজ কি বলবে? বলবে আমার জীবনের শুরু আছে, আমি জন্ম থেকে নিয়ে আজ এই পর্যন্ত আসছি, যদি আজ আমি মরে যাই তার মানে আমার জীবন শেষ, এটা বলবে না? এটাই তো সবাই বলবে, না কি বলেন? কথা বলতে হবে তো। এর নিয়ে পবিত্র কোরআনুল কারীমের কথাগুলো বলছি, আপনার কোনো আকর্ষণ হচ্ছে না। আপনি আমার দিকে ফলো করেন, মনে রাখবেন এই যে কথাগুলো আপনার সামনে বলছি, এই কথাগুলো আপনি বহুবার শুনেছেন, অথচ বহুবার জানেন। এখানকার এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি জানে না নামাজ তার উপরে ফরজ, রোজা তার উপরে ফরজ, যাকাত তার উপরে ফরজ, কালিমা তার উপরে ফরজ। এমন কোনো ব্যক্তি নাই এখানে বসে আছে যে আমি জানি না। অথচ ফজরের নামাজের সময় সে ব্যক্তি জানে তার উপরে নামাজ ফরজ, কিন্তু সে ব্যক্তি নামাজে যায় না। কথা বলেন, আর জোরে বলেন। এমন ব্যক্তি নাই এখানে। অথচ জাকাত অনেকজনের উপরে ফরজ। জাকাত যদি প্রত্যেকটা ব্যক্তি দিত, প্রত্যেকটা ব্যক্তি যদি জাকাত দিত, আমার বিশ্বাস টাকাওয়ালারা যদি জাকাত দিত, এই শহরের আনাসে কানাসে অসংখ্য যৌন আজ না খেয়ে মরতো না। কারণ এই কারণেই মরে, টাকাওয়ালারা টাকা পকেটে রেখে দেয়, যার কারণেই অসংখ্য যৌন আজ না খেয়ে মরে। কথা বলেন, কথা সত্য না? জাকাত যদি প্রত্যেকটা ব্যক্তি সময় মতো করে দিত, এই জায়গার দিক থেকে বোঝা গেল প্রত্যেকটা ব্যক্তি জানে তার উপরে নামাজ ফরজ, প্রত্যেকটা ব্যক্তি জানে তার উপরে রোজা ফরজ, প্রত্যেকটা ব্যক্তি জানে তার উপরে কালিমা ফরজ, প্রত্যেকটা ব্যক্তি জানে তার উপরে সিয়াম ফরজ, সহজ ভিত্তিক রাখা সব কিছু ফরজ। দুঃখের বিষয় হলো আমি মানি না। ওই যে বললাম শুনি কিন্তু, বলেন শুনি কিন্তু মানি না। এই মুসলমান আছে এখানে? আছে? জি আছে। বলবে না ফজরের নামাজে কয়জন আজ হয়েছে? যদি বলি ফজরের নামাজ পড়ছেন কে, এই ওয়াজ শোনার চাইতে নামাজ পড়া ফরজ, পড়ছেন কে? বেশি সংখ্যক লোক হাত তুলতে পারবেন না। কথা বলেন, এটি একটি দুঃখজনক বিষয়। সম্মানিত হাজির, একটু গভীর মনোযোগী হবেন। রব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে করে মানুষগুলো জীবনগুলো আস্তে আস্তে করে হায়াতগুলো শেষ হয়ে যাবে। এই যে আপনার 10 বছর শুরু থেকে নিয়ে 30 বছরকার জীবন, 40 বছরকার জীবন, 50 বছরকার জীবন,
একদিন আপনার এই জীবনটা শেষ হয়ে যাবে। সময়ের ব্যবধানে কতজন আপনাকে দাফন করে দিবে, সময়ের ব্যবধানে কতজন আপনাকে দাফন করে দিবে। ও মানুষ, প্রত্যেকটা ব্যক্তি দাফন করার সময় আপনাকে যেই সময় কবরের ভিতরে সময় দিবে, ঠিক আপনি কবরের ভিতরে শুয়ে যাবেন। কবরের ভিতরে যখন শুয়ে যাবেন, প্রিয় মানুষেরা, কবরের ভিতরে সময় দেওয়ার পরে সারা জীবন পর্যন্ত আপনার আফসোস করতে করতে শেষ হয়ে যাবে। কেমনে আপনি আফসোস করবেন? ও প্রিয় কাসুদিগঞ্জ জামে মসজিদের হাফিজিয়া মাদ্রাসার আজ তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানের ভেসে বসে আছেন মুসলমানেরা, একটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের মরতে হবে কি না হবে? ওই সবাই বললেন, মরতে হবে কি না হবে? প্রত্যেকটা ব্যক্তিকেই মরতে হবে। এই যে আমার হাতের বাম পাশে, এটার নাম একটা কবরস্থান। আপনার মতো এই দুনিয়াতে চলতে আপনার মতো করেই ফিরত, সেই ব্যক্তিগুলোকে এই জায়গায় দাফন করা হয়েছে। সময়ের ব্যবধানে প্রত্যেকটা লোক একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, মানুষগুলোকে এমন সময় কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে। দাঁড় করার পরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, মানুষগুলো আফসোস অনুযায়ী বলবে, যদি ব্যক্তিগুলো নেকিওয়ালা হয় তাহলে তো ব্যক্তিগুলো বেঁচে গেল, আর যদি নেকিওয়ালা না হয় সর্বপ্রথম আফসোস করবে, বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। রব্বুল আলামিন ডেকে বলছেন, পৃথিবীর মানুষেরা রে, মানুষ আফসোস করতে করতে মানুষ জবাব দিয়ে বলবে, হায় যদি আজ আমি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, আজ আমার উপরে যে আযাব দেওয়া হয়েছে, এই মাটি হয়ে গেলে এই আযাব আমার উপরে কোনোভাবেই ভক্ষণ করতো না। কারণ মাটি যখন কবরে আপনাকে শোয়াই দিবে, ডান পাশের মাটিগুলো এমনভাবে চাপ দিবে, বাম পাশের মাটিগুলো এমনভাবে চাপ দিবে, একটু গভীর মনোযোগী হবেন। ওই সময়ের ভিতরেই আপনি আফসোস করতে করতে বলবেন, না যদি আমি মাটি হয়ে যেতাম, মাটির সঙ্গে মিশে যেতাম, তাহলে আমার কোনো শাস্তি হতো না। একটু আওয়াজ করে বলেন, যেই মাটিতে আপনারা বসে আছেন, মাটির উপরে আপনারা বসে আছেন, এই মাটি যদি আপনি আজ হয়ে যেতেন, তাহলে কি আপনার কোনো আযাব হতো কবরে? কোনো সমস্যা বোঝা যাচ্ছে? আপনারা কি মনোযোগ আছেন? কি হয়ে গেলে আযাব হবে না? সর্বপ্রথম কি বললাম বলেন তো? কি বললাম? কই সবার তো মনোযোগই নাই। আছে মনোযোগ নাই? কার কার হাত তুলেন তো দেখি। ওই তাও তুলছে দুই একজন। কই হলো মনোযোগ? আসতে কার কার হাত তুলেন তো দেখি। হাতগুলো একদম টান টান করেন। আল্লাহ, যারা হাত তুলছে এদের হাতগুলো আপনি কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে আয় আল্লাহ আপনি বিনা হিসেবে জান্নাত দিন। জোরে কোন আমিন। একদম হাতগুলো টান টান করেন, উঁচু করছেন রবকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন তো আল্লাহু আকবার। এখনো হয় নাই, আমার মনে হচ্ছে আপনি দিল থেকে আল্লাহকে ডাকেন নাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। লিল্লাহে তাকবীর। হাত নামান, দেখা যাক এবার। একটু গভীর মনোযোগী হবেন। এক নম্বরেই বলতেছিলাম, পৃথিবীর মানুষেরা, সময়ের ব্যবধানে আপনি কবরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা আপনার আযাব হবে না ওই সময়। যদি আপনি মাটি হয়ে যান
তাহলে আপনার কোনো আযাব হবে না। দ্বিতীয় নাম্বার, আফসোস মানুষ করবে। আফসোস করতে করতে মানুষ নিজে ডাক দিয়ে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলীলা। রব্বুল আলামিন নিজে ডাক দিয়া বলছেন, পৃথিবীর মানুষেরা রে, মানুষ নিজে বলবে, হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম তাহলে আমার আজ কোনো আফসোস থাকতো না। কথা কি বুঝেন? মানুষ আফসোস করে বলতে থাকবে, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অমুক ব্যক্তিকে যদি আজ আমি বন্ধু না বানাইতাম তাহলে আজ আমার কোনো আফসোস হতো না। ও মুসলমান, আজ আপনার বন্ধু সুদখোর, আজ আপনার বন্ধু ঘুষখোর, আজ আপনার বন্ধু তারিখর, মদখোর, ফেঞ্চিডিলখোর, ইয়াবাখোর। কথা বলেন। যদি আজ ওই সময়ের ভিতরে আপনি নিজের ভিতরে আফসোস করে বলবেন, যদি আমার দুনিয়াতে থাকা অবস্থায় সুদখোর, জেনাখোর বন্ধু না থাকতো, গোনার সাথে সম্পর্ক করে এমন ব্যক্তি যদি আমার বন্ধু না বানাতাম তাহলে বিনা হিসাবে জান্নাত যিনি দান করে দিবেন, গলার আওয়াজ উঁচু করে বলতে হবে তিনি কে? রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা। 3 নম্বরে মানুষ আফসোস করে বলবে, আফসোস করে মানুষ বলতে লাগবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মানুষ আফসোস করতে করতে বলবে, জিন্দিগিটা এমন ভাবে মানুষ বলবে। 1 নম্বরে বলবে, যদি আমি মাটি হয়ে যেতাম। মনোযোগ আছে তো? 2 নম্বরে মানুষ বলবে, যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাতাম। 3 নম্বরে মানুষ ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা, ওই সময় মানুষ আফসোস করতে করতে বলবে, পৃথিবীর গোলামেরা, ওই সময় যদি আমি সেই ব্যক্তিগুলার সাথে থাকতাম, সেই ব্যক্তিগুলার সাথে থাকলে আজ আমার জীবনের ভিতরে রব্বুল আলামিন এত শাস্তিদায়ক যে জায়গাগুলো রেখেছেন, এই জায়গাগুলোর ভিতরে আজ আমার কোনো আযাব হতো না। কোন ব্যক্তিগুলোর সাথে থাকতে বলছেন? রব্বুল আলামিন নিজেই বলছেন, পৃথিবীর মানুষেরা, সেই ব্যক্তিগুলোর সঙ্গে থাকো যেই ব্যক্তিগুলো রাতে দিনে সব সময় তোমাদেরকে আল্লাহ এবং রাসূলের পথের দিকে তোমাদেরকে সব সময় অনুসরণ করতে বলে। সম্মানিত হাজিরিন, কি বলবো আজ দুঃখের কথা, তাম বাংলাদেশে চলছে সেই সকল মানুষগুলো তাদের সঙ্গে সম্পর্ক রাখছেন যেই ব্যক্তিগুলো দিন রাত 24 ঘন্টা, যাদের অন্তরের ভিতরে আল্লাহ প্রেম নাই, শয়তানের প্রেম ঢুকে আছে। আর আসতে বলেন ঠিক? সম্মানিত হাজিরিন, এমন মানুষ বাংলাদেশে নাই? বলেন আছে না নাই? সেই ব্যক্তিগুলোই তো আছে যাদের সঙ্গে আপনার সময়গুলো কেটে যাচ্ছে। যেই ব্যক্তি তিনি একবার আপনাকে নামাজের কথা বলে না, যেই ব্যক্তি তিনি আপনাকে বলে না যে রাসূলের এই পথগুলো চলো, যেই ব্যক্তি রাসূলের পথের কথাগুলো আপনাকে স্মরণ করে দেয় না, সে আপনার কখনো বন্ধু হতে পারে না। বন্ধু তো সে সবসময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথের সব সময় ঠিকানা বলে দিবে যে প্রকৃত বন্ধু আপনার সে। কথা বলেন। সবচেয়ে প্রকৃত বন্ধু হলো সে যে আপনাকে সব সময়
আল্লাহ এবং রাসূলের সমস্ত কথাগুলো আপনাকে খুলে বলে। নামাজ হয়ে গেলেই যে ব্যক্তি মসজিদে যায় এবং আপনারও কয় চলো না যাই, কোন জায়গায় শান্তি মিলে, যেই জায়গায় শান্তি মিলে ওইখানে আল্লাহর ঘর যেইখানে। সম্মানিত হাজিরিন, আজ মানুষ এত তাফসীর মাহফিল, আলোচকরা পবিত্র কোরআনুল কারীমের এত সুন্দর সুন্দর করে ব্যাখ্যা করে আজ আপনার সামনে শোনাচ্ছেন। যতগুলো মানুষ আছে এই জায়গার ভিতরে বসে আছেন, ও মুসলমান একটু গভীর খেয়াল করেন। আপনার জীবনে কত আলোচকের কথা আপনি শুনেছেন? আপনার এই জীবনের ভিতরে কত মানুষকে আপনি দেখেছেন? আপনার এই জীবনের ভিতরে কত আলেম আজ আপনাকে এই কথাগুলো বলছেন, অথচ আপনি নিজের বিবেক থেকেই বলুন, প্রত্যেকটার মানুষ আলেম যারা আছেন, হকের দাওয়াত যারা পৌঁছায়, এই ব্যক্তিগুলো আপনাকে নামাজের কথা বলছে, তবু আপনার দিল কাঁপে নাই। এই ব্যক্তিগুলো আপনাকে আল্লাহর কথাগুলো বলছে, তবু আপনার অন্তর কাঁপে নাই। এই ব্যক্তিগুলো আল্লাহ এবং তার রাসূলের সেই সমস্ত পথগুলো আপনাকে দেখিয়েছিলেন, তবু আপনার হৃদয়টা আল্লাহর দিকে একবার কাঁপিত হয় নাই। রব্বুল আলামিন সেই সময় ডেকে বলবেন, এই তো সেই বান্দা যার অন্তরটা একবার আল্লাহর প্রেমে মাতোয়ারা হয় নাই। একটু গভীর মনোযোগী দিবেন। মানুষগুলো ঠিক সেই সময় ডাক দিয়া বলবেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। একটু জোরে আল্লাহু আকবার। হায় আফসোস, যদি দুনিয়াতে থাকা অবস্থায় ভালো আমল করতাম, তাহলে আজ আমাকে বাম হাতে আমল নামা দেওয়া হতো না। ও মুসলমান, ডান হাতে সেদিন যাদের আমল থাকবে, ডান হাতে আমলগুলো আপনার থেকে গেলে তো আপনি সৌভাগ্যবান হয়ে গেলেন। সেই দিন যদি আপনার আমল নামা বাম হাতে দিয়ে দেয়, আপনি আফসোস করে বলবেন, যদি আমার আমলগুলোকে ডান হাতে দেওয়া হতো। ডান হাতে দিলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, সেই দিন সৌভাগ্যবান ব্যক্তিগুলো তো তারাই হবে যাদের ডান হাতের ভিতরে আমলনামাগুলো থেকে যাবে। দুর্ভাগ্য, হতভাগা, জাহান্নামী তো সেই ব্যক্তি হবে যার বাম হাতে আমলনামা দেওয়া হবে। এই জন্য মানুষগুলো সেদিন আফসোস করে বলতে লাগবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস করে মানুষগুলো বলতে লাগবে, হায় আমার আমলনামা যদি আমার বাম হাতে না দেওয়া হতো। মানুষ সেদিন চিৎকার পেরে বারবার বলবে আল্লাহকে, আল্লাহ গো, আজ যদি তুমি আমার আমলনামাগুলো আমাকে ডান হাতে দিতাম, তাহলে তোমার নিয়ামত বাই জান্নাতটা আমি পেয়ে যেতাম। ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, একটু গভীর মনোযোগী দিবেন। আফসোস করতে করতে মানুষ সেই দিন ডাক দিয়ে বলবেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা। আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা, সেই দিন মানুষ আফসোস করতে করতে বলবে, যদি দুনিয়াতে থাকা অবস্থায় রসুলি সাবিলা, রসুলের দেওয়া সেই সকল পথকে ফলো করতাম। কাসুদিগুল মসজিদ, নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে সেই জায়গার দিক থেকে আমার কানে পৌঁছায় দিয়েছিল সেই সমস্ত কথা, যেই সমস্ত কথা কোরআন এবং হাদিসে আছে, অথচ সেই সমস্ত কথায় তোমার কানে পৌঁছায় দেওয়া হয়েছিল, ঠিক তুমি সেই দিন মানো নাই। ও
অথচ রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মানুষদেরকে বলছে, মানুষরা সেদিন আফসোস করে বলবেন। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের বিভিন্ন করে ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করতে করতেই মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সেই দিন ব্যক্তিগুলোকে এক কাতার সারিবদ্ধ করা হবে। এক কাতার সারিবদ্ধ মানে বুঝেন, ব্যক্তিগুলো আফসোস করে বলবে, না 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 না, ওই কাতার সারিবদ্ধ আমি কখনো হব না, কারণ ওই সারিবদ্ধ করে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ব্যক্তিগুলো বলবে আমি যাব না। মুফাসসিরিন ইকরাম বলেন, ব্যক্তিগুলো ছুটা শুরু করে দিবেন। রাখাল যেমন গরুকে সুন্দর করে মাঠের দিকে নিয়ে যায়, রাখাল যেমন একটি গরুকে সুন্দর করে মাঠের দিকে নিয়ে যায়, মাঠের দিকে নিয়ে যাওয়ার সময় কিছু গরু দেখবেন লাইন ছাড়া বেলাইনে চলে যায়। আরো আসতে বলেন। ঠিক সেই সময় দেখবেন গরুগুলো ঠিক দেখবেন এক সাইড থেকে আরেক সাইডের ভিতরে চলে যায়। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করতে করতে চমৎকার করে ব্যাখ্যা করে মানুষের জন্য বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওই দিন ফেরেশতারা ঠিক তার দিক থেকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। সেই দিন কোনো আফসোস হবে না। সেই দিন ব্যক্তিগুলো তার দিক থেকে মতবিদ্ধ করে বলবেন, না আমি জাহান্নামের দিক কোনোভাবেই যেতে প্রস্তুত না। রব্বুল আলামিন তারপরে আবার গোলামদের উদ্দেশ্য করে বলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা লিখতে লিখতে মুফাসসিরিন ইকরাম বলেন, শিকল যেই শিকলগুলোকে মোটা রশি দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে, বেঁধে জাহান্নামীদের দরজার ঠিক কাছ বরাবর যাওয়ার পরে তারা নিজেরাই বলবেন, মনের দিক থেকে আফসোস করে বলতে লাগবেন, তার দিক থেকে আফসোস করে বলতে লাগবেন, কাবার মালিক, যদি আর একবার তোমার সেই দুনিয়ায় যেতে পারতাম, যদি আর একবার তোমার সেই দুনিয়ায় যেতে পারতাম, তাহলে নিজের যত আমলগুলো গাফলতি ছিল, যত আমলগুলো দুনিয়ায় করি নাই, আর একবার সুযোগ দেন তোমার দুনিয়ায় যে সে আমলগুলো করে আসি। কিন্তু বিবেকের মতো আওয়াজ দিয়ে বলেন, সেই দিন কি আর সুযোগ থাকবে? যারা বলেন নাই তাদের থাকবে নাকি? সেদিন কারো সুযোগ থাকবে? কাউরে সুযোগ থাকবে না। আজ যারা এই কথাগুলো শুনছেন তাদের উদ্দেশ্য করে পরের আয়াত দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার তো কথা যারা শুনছেন আলহামদুলিল্লাহ, দূর থেকে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলি, সময় একদিন ফুরিয়ে যাবে, সমস্ত ব্যক্তিগুলো যারা যার জন্য তৈরি হয়ে যাবে, এই হিসাব কিন্তু আপনাকে দিতেই হবে। কারণ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোরআনুল কারীমের আলোচনা হয় যখন, কোরআনুল কারীমের আলোচনা হয় যখন, মনোযোগ দিয়ে শ্রবণ করো তখন, গন্ডগোল থেকে পবিত্র কোরআনুল কারীমের আকর্ষিত হয়ে যাও তখন,
আল্লাহ এবং রসুলের কথা হয় যখন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, এই জায়গার দিক থেকে রব্বুল আলামিন তার পথ থেকে চমৎকার করে মানুষদেরকে বলছেন, চমৎকার করে তিনি বলছেন, জাহান্নামের নিজেই বললেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। ব্যক্তিগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবেন, ব্যক্তিগুলোকে নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা তার দিক থেকে আওয়াজ করে বলতে লাগবে, তোমরা কি সেই দিন শোনো না, ওই যে তোমাদের কাছে যেই দিনের পক্ষ থেকে উহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। একজন তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছিলাম, যে রাসূল তোমাদের কাছে প্রেরণ করেছিলাম, আয়াতি রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে সব কথা তোমাদেরকে শোনানো হতো, ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই ব্যাখ্যায় একজন মুফাসসির ইকরাম একক করে ব্যাখ্যা করেছেন। সময় যেহেতু খুবই সংকট, সময় সংকটে থাকার কারণে হালকা কিছু করে আপনাদের বলছি। মুফাসসির ইকরাম ব্যাখ্যা করতে করতে সেই সময়ের ভিতরে বলেন, এক সময়ের ভিতরে মানুষকে সেই সময় বলা হবে আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। রবের পক্ষ থেকে তোমাদেরকে একজন রাসূল পাঠিয়ে দেওয়া হয়েছিল, যে তোমাদেরকে আয়াতগুলো পড়ে পড়ে শোনাইতো, আয়াতুল কারীমের সমস্ত কথাগুলো শোনাইতো। এবার অনেকজনের মনে একটু প্রশ্ন থাকতে পারে যে রাসূল তো নাই, কেমনে থাকবে এই কথা? হ্যাঁ, এর ভিতরে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। কথা কি শুনতেছেন? কথা শুনতেছেন? রাসূল বলেন যে আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, তোমরা তো আমাকে পাও নাই, তবে তোমাদের দিক নজর দিয়ে আলেমদের চেহারাগুলো দেখো, আলেমদের চেহারাগুলো দেখলে আমি রাসূলকে পেয়ে যাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কথাগুলো বলতেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে এক সাহাবী প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলেম শাব্দিক অর্থ তো জ্ঞানী। আলেম শাব্দিক অর্থ কি? জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্ঞানী তো সেই ব্যক্তিগুলো। কোন ব্যক্তিগুলো জ্ঞানী? সেই ব্যক্তিগুলো জ্ঞানী যেই ব্যক্তিগুলো কোরআন এবং হাদিস বিষয়ে সম্পূর্ণরূপে আল্লাহ এবং তার রাসূলের বিষয়ে বিশেষজ্ঞভাবে গবেষণা করেছে। কোরআনের বিষয় বিন্দু পরিমাণ ধারণা নেই। কোরআনের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন পাঠিয়েছেন, মানুষকে এই দাওয়াত পৌঁছিয়েছিলেন, বিবেক দিয়ে বলুন, সে দাওয়াতকে আজও আছে? সে দাওয়াতকে আজও আছে? কেমনি বলেন নাই? আমি দাওয়াত পৌঁছাচ্ছি, কার দাওয়াত? শয়তানের দাওয়াত। বুঝে শুনে কথা বলতে হবে। ঝোঁকে মাতাল তালে ঠিক, এই যদি মুসল্লি হন তাইলে কিন্তু সমস্যা। সমস্যা কেমন? আমি যা বলছি, আমার এই কথার ফিক্সিটে, আমার এই কথার দিক থেকে আপনি যা শুনছেন, এই কথাগুলো যদি আপনার আমলের নিয়তে আপনি না নেন, আমি প্রায় টাইমেই আমার মসজিদের মুসল্লিদেরকে বলে রাখি, মানুষের কান থাকে তিন প্রকার, একটা থাকে দুই পাশেই বন্ধ, একটা খোলা, একটা বন্ধ, আরেকটা হচ্ছে দুই পাশে চালু। বর্তমান মানুষের হচ্ছে দুই পাশে চালু, ডান দিক দিয়ে যা করবেন বাম দিক দিয়ে বের করে দেয়, ডান দিক দিয়ে শুনছে বাম দিক দিয়ে বের করে দেয়। এমন মুসল্লি নাই? কথা বলেন নাই? কেমনে? যদি আপনি এই কথাগুলো যদি আপনি এক কান খোলা রেখে আরেক কান যদি আপনি বন্ধ করে দিতেন, এই কথাগুলো যদি আপনি আমলের নিয়তে শুনতেন, আমলের নিয়তে শুনে যদি বাস্তবতার জিন্দিগিতে আপনি পালন করতে পারেন, তাহলেই কাসুদিগোল মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল সফল। কথা বলেন। আর যদি এই কথাগুলো শোনার পরে যদি আপনি আমলের উদ্দেশ্যে না নেন,
বক্তা যা বলছে বলুক, আমি যা শুনছি শুনি। কান যেহেতু ওটা এদিক দিয়ে শুনে এদিক দিয়ে বাহির করে দেওয়া, অতএব বলতে আসি আপনিও শুনতে আছেন, তাইলে কি কাজে আসবে? কাজে আসবে। এবার বলুন, আলোচনা শোনার দরকার আমলের নিয়তে, নাকি শুধুমাত্র আজকের এই মাহফিলে আসছি এই উদ্দেশ্য পর্যন্ত? এক বাক্যে বলতে হবে সবাই, আমলের নিয়তে। যদি আমলের নিয়তে শুনে থাকেন, এক নাম্বার কথা, এই কথাগুলো আপনার মনোযোগ শ্রবণ করার জন্য বলছি। রব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে থাকা অবস্থায় মনে করো সেই দিন কিন্তু তুমি নিজেই আফসোস করে বলবা, যদি মাটি হয়ে যেতাম, আমার কোনো দিক থেকে সেই দিন আমাকে আযাবে জ্বলতে হইতো না। দুই নাম্বার, তিনি নিজেই বলছেন তার দিক থেকে তিনি আফসোস করে বলবে, অমুক ব্যক্তিকে যদি আমি আমার জীবনে বন্ধু না বানাতাম, অমুক ব্যক্তিকে যদি আমার জীবনে আমি বন্ধু না করতাম, ওই ব্যক্তিকে যদি আমার জীবনের সঙ্গে সম্পর্ক না করতাম, তাহলে আজ আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। ব্যক্তি নাম্বার 3, তিনি নিজেই বলছেন, হায় আফসোস, আমি যদি সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকতাম। কোন সমস্ত ব্যক্তি? যারা সব সময় আল্লাহ এবং তার রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে সমস্ত কথাগুলো জাতির সামনে পেশ করে, সমস্ত কথাগুলো জাতির সামনে তুলে ধরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সিরাতকে তার বাস্তবতার জিন্দেগিতে পালন করে, সেই ব্যক্তিগুলো সেদিন যদি বলতো, আমি যদি সেই ব্যক্তির সঙ্গে থাকতাম, আজ আমাকে কোনোভাবে আফসোস করতে হতো না। ব্যক্তিগুলো 4 নম্বরে আফসোস করে বলবে, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি পরকালের জন্য কিছু করতাম। ব্যক্তিগুলো নিজেই বলবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি আমি পরকালের জন্য কিছু করতাম। কোন কাল? পরকাল। পরকালের জন্য যদি আমি কিছু করতাম। আজ এই জায়গার ভিত্তিতে বসে আছেন, যদি আপনার কান থাকে ডান দিক দিয়ে শুনলেন আর বাম দিক দিয়ে বাহির করে দিলেন, তাহলে তো পরকালের জন্য কিছু করা যাবে নাকি? এবার মুসলমান বুঝছেন, ধরাই তো এবার আপনিও পড়ছেন নাকি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা নবীর প্রেমে দরুদ পড়তে আপনাদের কষ্ট হয়? অনেকজন চুপ করে আছেন। ঠান্ডা কি শুধুমাত্র শ্রোতারই লাগছে? নবীর প্রেমে দরুদ পড়তে আপনাদের কষ্ট হয়? যদি কষ্ট না হয়, সবাই একসাথে একে আওয়াজে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। অনেকজন এই সাইডটার দিক থেকে আমার মনে হয় যদি সবাই একত্রিত হতে পারেন, এটি সবচেয়ে বেশি ভালো হয়। দুরূদপূর্ণ সামনের দিকে এগিয়ে আসুন। আল্লাহুম্মা আলোচনা করছেন, তিনি কোরআন দেখেননি? এখনো যারা পিছনে বসে আছেন, আপনারা কোন দলের লোক? দল দল ভাগ আছে নাকি? এগিয়ে আসেন সবাই, একটু কষ্ট করে এগিয়ে আসেন। জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। রান্না হলে এরপর একটা কয়লা হয়, এটাকে বলে কেউ আগুনের কয়লা, বলে না? বলে। এই কয়লা
যদি কেউ হাতে নেয় হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানাটা ঠিক আমার উম্মতেরা এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যাদের ঈমান ধরে রাখা হাতের মধ্যে আগুনের কয়লা ধরে রাখা যেমন, ঠিক তাদের ঈমানটা ধরে রাখা তেমন। কথা বললেন না ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে সময় তামাম পৃথিবীতে মুসলমানদের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বলছেন, পৃথিবীর গোলামেরা, তোমাদের ঈমান পরীক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন যে বিধিবিধানগুলো দিয়েছি তার ভিতরে একটি বিধান হলো বর্তমান সময়ে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে কোন দল মাতোয়ারা হতে পারে, এই দলকে চেনার সর্বোচ্চ আগ্রহ যাদের, এ রব্বুল আলামিন পরীক্ষায় মানুষদেরকে ফেলছেন। সে জায়গার দিক থেকে আমি বুঝতে পারি বর্তমান তাফসীরুল কুরআন মাহফিলগুলো এমন পর্যায়ে হয়ে গেছে, খানা খেতে খেতেই যাদের দিক থেকে শোনা যাচ্ছে যে আজকে এই অঞ্চলে প্রায় 4 থেকে 5টা প্রোগ্রাম। এটা কি ঠিক? একটু গভীর মনোযোগী হবেন। 4 থেকে 5টা প্রোগ্রামে বিভিন্ন জায়গা থেকে প্রধান অতিথি, প্রধান মেহমান, একক জায়গা থেকে একক মেহমান এসে কোরআনুল কারীমের কথা বলছেন। কেন যেন আমি আমার দিক নির্দেশনা থেকে, আমার মেধার দিক থেকে বারবার একটি কথায় আসে, শ্রোতার যা অবস্থা বক্তারও ঠিক সেম অবস্থা, মাহফিলের ঠিক তারও অবস্থা। কেমনে? এই যে আমার আলোচনা যারা শুনছেন, মাঝখানে 2-1 গল্প করছে, আর কিছু লোক আসছে, তাদের আমার বলতেও ঘৃণা লাগে যে যারা রোড কাঠে ঠিক গরু ছাগলের মতো ঘুরে ঘুরে বেড়ায়। কথা কি বুঝতে পারছেন? আমার মনে হয় এখানে যত লোক আছেন তার চাইতে রাস্তা ঘাটে লোকজন বেশি আছে। কথা ঠিক না? দুঃখজনক বিষয় হলো এই দোকানদার, তাফসীরুল কুরআন মাহফিল, এই সহ সব ম্যানেজমেন্ট ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো আফসোস নেই। কিন্তু যারা কোরআন শোনার জন্য এখানে আসলো, যারা বললেন যে আমি মাহফিলে যাচ্ছি, এই ব্যক্তি এই কথাটা বলেছেন, এই ব্যক্তি একটা মিথ্যাবাদী। মাহফিল কি এটা না ওই দোকানের পার? দোকানের পার কোনটা? এটা। আচ্ছা বলেন তো দেখি, দোকান পারে যে থাকলে 1 পয়সার সওয়াব আছে? আপনারা যদি কথা না বলেন আমি তো বুঝবো না। এই কাসুর মানুষ সবল না দুর্বল? এবার ধরা খাইছেন। সবল না দুর্বল? মাঝখানের একজন কয় দুর্বল, বলে কি রে? সবল না দুর্বল? আপনারা সবল তো? যদি সবল হন, আল্লাহকে রাজি খুশি করার জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে দুনিয়াতে থাকা অবস্থায় পরীক্ষিত করব। এই পরীক্ষার মাঝে আপনারা আছেন, এটা বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, সামন পিছন সব মুসলমান জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার কেন যেন মনে হয় যে আপনাদের এই আওয়াজে অন্তর থেকে বলছেন, তো অন্তর থেকে বললে তো আস্তে আওয়াজ হওয়া কথা না, জোরে বলেন তো আল্লাহু আকবার। এই পাশের একজন মুসলমানও বলছে কিনা সন্দেহ, সবাই এক আওয়াজে আল্লাহু আকবার। আমাদের ভালো রেখেছেন কে?
জোরে বলতে হবেন, সুখে দুঃখে পাশে যিনি ছায়ের মতন ঢাল হয়ে থাকেন তিনি কে? আজ তার কথা শুনতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দুঃখজনক বিষয় হলো যারা প্রোগ্রামের বাহিরগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তাদের আমি আফসোস ছাড়া কিছুই বলতে পারবো না। যারা আছেন তারা যদি আমার দিকে মনোযোগী হন, বিশ্বাস নিয়ে বলতে পারি আল্লাহর কোরআন মানুষকে যে মেসেজ দিয়েছেন, আল্লাহর কোরআন পবিত্র কোরআনুল কারীম মানুষের জন্য এত বড় একটা নিয়ামত, এই নিয়ামত শুনলে কাউরে অন্তরে কষ্ট থাকার কথা না। বসেন। সম্মানিত হাজির, একটু গভীর মনোযোগী হবেন। এমন একটি সময়ের পরিস্থিতির মধ্যে মুসলমান পড়েছেন, যেই সময় গোটা বাংলাদেশ কোন মানুষ আছেন তার জীবন ভিত্তিক নিয়ে, কোন মানুষ আছেন রাজনৈতিক জীবন নিয়ে, সাধারণ মানুষ সহ শত শত মানুষ বিপাকের ভিতরে পড়েছেন। যে সময় যিকরুল্লাহ এই দলের পরীক্ষায় মানুষ, এই দলের পরীক্ষার ভিতরে কোন মানুষ কিভাবে আসেন, রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যারা তোমাদের পিছুর দিকে ছুটছ, তোমরা যারা দুনিয়ার পিছনে ছুটছ, মনে করো রাত্রিবেলা যদি গুনাহ করো আর দিনের বেলাও যদি গুনাহ করো, মনে করো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, গোলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর ভিতরে এমনভাবে তোমাকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ সিসি ক্যামেরা নামে তোমাদের ভিতরে সিসি ক্যামেরা নামে ক্যামেরা সেট করে দিয়েছি। আজ থেকে 10 বছর আগে কাকে আপনি বিনা অপরাধে ঘুষি মেরেছেন এটা মনে আছে? মনে আছে? অনেক জনের নাই। অথচ রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন পৃথিবীর গোলামেরা, ঠিক না? গত পরশুদিন একটা প্রোগ্রামে কথা বলতে বলতেই শ্রোতাদের উদ্দেশ্যে বলছিলাম, মনোযোগ আকর্ষণ করার জন্য বললাম, এখন বলেন তো দিন না রাত আজ করে সবাইকে একটু মনোযোগ করার জন্য বললাম, সম্মানিত হাজির আওয়াজ করে বলেন এখন রাত নয় দিন, কথা ঠিক নেবে? ঠিক? এই শ্রোতাও তো তেমন হয়ে গেল। এখন কি রাত না দিন? তা আপনি আবার কেমনি কোন এই কথা? সেই উদ্দেশ্য, মনোযোগ যদি বক্তার দিকে না হয় আর বক্তা যদি সারা দিন চিল্লায় কথা বলে, কোনো লাভ আছে? লাভ আছে? আমি আপনারে বলবো অথচ আপনি কোনো আকর্ষিত হলেন না, কোরআনুল কারীমের কোনো কথা শুনলেন না, আমি আফসোস নিয়ে ফিরব। আমি যখন বারবার বাসা থেকে ফিরছিলাম রবের কাছে বারবার বলতে লাগলাম, কাবার মালিক যে সময় সমগ্র বাংলাদেশের ভিতরে পবিত্র কোরআনুল কারীমের ওয়াজ মাহফিল হচ্ছে, কোন ব্যক্তিকে আপনি কোন ওসিলায় হেদায়েত করবেন এটা শুধুমাত্র একজন জানে। গলার আওয়াজ উঁচু করে বলতে হবে তিনি কে, আর জোরে বলতে হবে তিনি কে। সম্মানিত হাজিরিন, এত শত শত মাহফিল হচ্ছে, আপনাদের এই জায়গার ভিতরে কোনো একজন ব্যক্তিও বলতে পারবেন না কোন ব্যক্তির ওসিলায় কোন ব্যক্তি হেদায়েত হতে পারে। এটা বলার ধারণ ক্ষমতা কারো নাই, কারণ রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা বান্দার অন্তরের ভিতরে যা আছে
উতুল্লিম বাদা যালিকা জানিম। ওই ব্যক্তিগুলো আমার এই কথাগুলোকে দরবার সাউন্ডটাকে একটু করতেছো কেন ভাই? জি